হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মিষ্টি মামা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আমি এখন বাজার যাচ্ছি, কালকে জন্মাষ্টমী। তো গোপু সোনার জন্য কিছু জিনিস কিনবো। তো তোমরা দেখতে থাকো, চলো। এখন আমি বার হচ্ছি, ছোটো বাবু মানে দেবজিৎকে নিয়ে যাচ্ছি, দেখো। তো চলো। তো দেখো ফ্রেন্ডস, আমরা এখন বাজারে চলে যাচ্ছি। রাস্তা অনেকটাই ভিড় ছিল। আর বাবু মানে দেবজিৎ তো গোটা রাস্তায় ওর বাবার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। এত বকে, মুখ একদম বন্ধই ছিল না, পুরো রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছিল। আকাশে বৃষ্টিও মানে মেঘও উঠেছে, ভাবলাম যে মানে বৃষ্টি হবে, তো যাই হোক বৃষ্টি হয়নি। চলো। রাস্তা যেটা সামনে দেখতে পাচ্ছ, এটা ওদের দেবজিতে ওরা যেতে স্কুল আছে, এটা ওদের স্কুলের গেট। এটা মাঠে অনেক বাচ্চা ছেলেরা সব মানে বড়রা খেলা করছে, ছোটরাও আছে। তো ওদের কালকে স্কুল ছুটি আছে। দেখো, এবার আমি বাজারে ঢুকে গেছি, মানে বাজারে চলেন। আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট লাগবে বাজারে আসতে। তো রাস্তাতে বাজারে দেখো, দোকানে এত ভিড় যে আমি যে মানে কোনো ভিডিও করব বা কিছু করব সে নেই। তারপরে তো আবার মানে জামা কাপড় যে কিনবো ভালো করে জামাগুলো, মানে সেটাও জায়গা নেই পা রাখার জন্য। তো তোমাদের সেভাবে ভিডিও করে দেখাতে পারিনি। তো এটা আমাদের বাজারটা পুরো দেখাচ্ছে ঘুরে। বাজারে গেলে এই তুলসী বাড়ির মধ্যেই সব কিনি, মানে A to Z সবই পাওয়া যায় এখানে, একদম সমস্ত কিছু। কেকের দোকান সামনেগুলো দেখতে পাচ্ছ, এখানে তুলসী বাড়িতে সমস্ত কিছুই পাওয়া যায়। দেখো, চলো। এবার আমাদের মানে সব কমপ্লিট হয়ে গেছে, কিছু ফুলের মালাগুলো বাকি ছিল নিতে। মিষ্টি, ফল, মিষ্টিটা বাকি আছে আর ফল বাকি আছে, তো সামনের দোকানে নিয়ে নেব। তো শিব মন্দির আর এগুলো সব সোনার দোকান আছে সামনে। এবার বাজার থেকে সোজা চলে আসছি বাড়ির দিকে। এবার সামনে একটা ফুলের দোকানে ফুল নিব ভাবলাম, তো ফুলগুলো সেরকম ঠিক ছিল না, চলে এলাম। অনেক ফুলের দোকান আছে, এরপরেও অনেকগুলো দোকান আছে। দেখো, এই দেখো একটা ফুলের দোকান, আরও দুটো দোকান আছে, সব মন্দির আছে। এটা একটা মন্দির। এই দেখো একটা ফুলের দোকান, এই দেখো একটা ফুলের দোকান, অনেকগুলোই ফুলের দোকান আছে। আর এই দেখো একটা ফুলের দোকান। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে কোর্ট। এখানে কোর্টে মনে হয়, ঠিক জানি না আমি তো। আর এটা ফলের দোকান চলে এসছে, সেরকম ফলগুলো ঠিক মানে অতটাই ছিল না, ওই জন্য কলা শসা নিয়েছি, আপেল নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা মা দিদি জামাইবাবুর বাড়ি। ও যাওয়ার সময় ওরা দেখা করতে বলেছিল। আর তাল ছিল, যেহেতু কালকে তাল লাগবে, ওই জন্য ওদের বাড়ি তাল নিতে ঢুকলাম। তো তোমাদের ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। ভিতরে আজকে আর ঢুকবো না, অন্য একদিন ব্লগটা করব। এটা ডাইনিং রুম, সামনেটা তুলেছি, দেখো। আর এটা আমার দিদির মেয়ে, ও দাঁড়িয়ে আছে তাল নেবার জন্য। তো বলছে, মাসি কোন তালটা নিবা দেখো। তো আমি দেখো এখন চাটা করবো, ওই জন্য বলছি ওর সঙ্গে কথা ইপি বানাচ্ছিল মনে হয়।
আমি বলেছিলাম বাজার গেছি গপুর জন্য জিনিস কিনতে, তো আমি সেরকম কিছু কিনিনি, অনেকটাই ভিড় ছিল। তো কয়েকটা জামা নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা একটা জামা নিয়েছি, এটা এখন 40 টাকা করে দাম। এটা একটা নিয়েছি। আর তোমার এই দেখো, এটা একটা নিয়েছি, এটা একটু সাইজটা ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি, কালারটা ভালো লাগছিল বলে নিলাম এটা। আর তোমার এই দেখো, একটা মালা নিয়েছি। আর এটা একটা আসন নিয়েছি। আর একটা হাতের চুড়ি নিয়েছি। কেমন হয়েছে ফুলগুলো। আর আছে, দাঁড়াও দেখাচ্ছে, এটা একটা মোটক নিয়েছি। মোটকটা খুব সুন্দর লাগছিল, মোটক নিয়েছি। আর নিয়েছি দেখো, একটা মালা নিয়েছি। আর গামছা নিয়েছি দুটো, গামছাগুলো দুটো নিয়েছি। আর দেখো, এই জামাটা নিয়েছি, জামাটা খুব সুন্দর লাগছে দেখতে একদম। দাঁড়া, খুলে দেখাচ্ছি। এই দেখো জামাটা খুব সুন্দর একদম, খুব ভালো লাগছিল জামাটা দেখতে। জামার ম্যাচ করে তোমার টুপিটাও নিয়েছি আমি, এটা খুলে দেখালাম না, এটা খুব ভালো লাগছিল। আরও নিয়েছি, ফল নিয়েছি, মিষ্টি নিয়েছি। আর কী নিলাম, আরও অনেক কিছু নিয়েছি, ওগুলো আর দেখানো হলো না। তো গপু শোনার জন্য যেগুলো যেগুলো জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেক রাত হয়ে গেছে, তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো আমার ব্লগটা লাইক কমেন্ট করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।